হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগ চালু করছি এখন থেকে। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকেন আপনারা। আজকে কি রান্না করব, কচুর লতা নিয়ে আসছে, পুঁই শাকের চচ্চড়ি করব, কচুর লতা দিয়ে মাছ রান্না করব, সেটাই আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন কচুর লতাটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ভাপ হয়ে গেলে তারপর কচুর লতাটা বানানো শুরু করব। লতাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমরা নামিয়ে নিয়ে মাছটা ভেজে নেব। আমাদের ডাল সম্বারটা হয়ে গেছে, এখন নামিয়ে কচুর লতা বানানো শুরু করব। ডালটা নামিয়ে নিয়েছি, মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াই দিয়ে দেব। ভাজাটা হতে থাকবে, তারপর আমরা নামিয়ে নেব। আমাদের মশলা বাটা হয়ে গেছে, জিরা আটা মরিচ বেটে নিয়েছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কচুর লতাটা দিয়ে দেবো তার মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন কচুর লতাটা দিয়ে দেবো তার মধ্যে। কচুর লতা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে জল দেবো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলা দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে নেয়। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন একটু ঢেকে দেবো। এখন 5 মিনিট একটু গ্যাসটা অফ করে স্লো করে দেবো যাতে সিদ্ধটা হয়ে নেয়। 5 মিনিট লাগবে। আমাদের রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট। আর কি রান্না করব একটু পরে তোমাদের সাথে সব শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আজকে রান্না করেছি ডাল, পুঁই শাকের চচ্চড়ি, লতা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, আর গুঁড়া মাছের মাখা মাখা তরকারি। আজকের মতো আজ সমাপ্ত, আবার কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো রান্না শেষ। আর যা রান্না করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি।
আবার দেখা হবে পূজা ব্লগে। সবাই ভালো থাকবে।